পয়লা বৈশাখ মানেই নতুন শুরু, নতুন আশা আর বাঙালির পাতে ইলিশ মাছ ভাজা। কিন্তু এবছর কি সেই স্বাদ হবে আরও বিশেষ? বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ, নাকি এটা শুধুই জল্পনা? চলুন আজকের প্রতিবেদনে খুঁজে দেখি এই বৈশাখে বাঙালির পাতে ইলিশের সুখবর মিলছে কিনা। পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির জীবনে এক আবেগের দিন। নতুন জামা, পুজো, ঘুরতে যাওয়া আর জমিয়ে খাওয়া দাওয়া সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। কিন্তু এই দিনটা কি সম্পূর্ণ হয় ইলিশ মাছ ছাড়া? কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছের রাজা ইলিশ। ভাজা, ঝোল, সর্ষে, ভাপা, যেভাবেই হোক, পয়লা বৈশাখে পাতে যদি ইলিশ থাকে তবে যেন উৎসব পূর্ণতা পায়। আর যদি সেটা হয় পদ্মার ইলিশ, তাহলে তো কোনোই কথা নেই। আসছে কি পদ্মার ইলিশ? এই বছর শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসতে পারে ইলিশ, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই সম্ভব নাকি শুধুই গুজব? প্রসঙ্গত, আগের দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে ইলিশ আসতো ভারতে। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সেই প্রথা অনেক সময় বজায় রাখা হয়েছিল। তাহলে এবার কি পয়লা বৈশাখেও সেই সৌজন্য বজায় থাকবে? সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে বড় পরিবর্তন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে শুরু হচ্ছে কূটনৈতিক আলোচনা। ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা চলছে। তাহলে কি এই আবহেই ইলিশ কূটনীতি আবার ফিরতে চলেছে? কি বলছে বাংলাদেশ সরকার? বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না। তাহলে যে ইলিশ ভারতে আসে তা মূলত সৌজন্যমূলক উপহার হিসেবেই পাঠানো হয়। এবারও কি সেই একই পথে হাঁটা হবে? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নাকি প্রধানমন্ত্রী নিজে? অর্থাৎ সবকিছু এখন নির্ভর করছে একটাই সিদ্ধান্তের ওপর। তাহলে সুখবর কি আসছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই পয়লা বৈশাখে কি সত্যি বাঙালির পাতে উঠবে পদ্মার ইলিশ, নাকি আবার অপেক্ষা করতে হবে, দিন গুনতে হবে? যদি আসে তাহলে সেটা শুধু খাবার নয়, দুই দেশের সম্পর্কের এক মিষ্টি বার্তাও বয়ে আনা হবে। আর যদি না আসে, তবুও কি বাঙালির উৎসব থেমে যাবে? না, নিজের মতো করেই চলবে বাঙালির এই উদযাপন। তাহলে কি মনে হয়, এই বৈশাখে পদ্মার ইলিশ আসবে তো? হাই নিউজ নেটওয়ার্ক।